আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো। হ্যালো চাচা। ও ভাই কি হলো? মাথায় পানি দাও। লোকটা মনে হচ্ছে মারা গেছে, নড়ছে না, শ্বাস নিচ্ছে না। তার বাড়িতে খবর দাও, সে মারা গেছে। সে মারা গেছে। ও মা গো, কি করে এমন হলো? দ্রুত যাই, সময় নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এত ভালো মানুষ ছিল, হঠাৎ কেন এমন হলো? আল্লাহর ইচ্ছা। গোসলের জন্য পানি আর কাপড় নিয়ে আসো। বিসমিল্লাহ, গোসল শুরু করি। ভালো করে পরিষ্কার করো। গোসল শেষ, শুকনো করে নেই। করে নেই। এখন পাশের খাটে রাখি, কাফন পরাবো। আল্লাহ মাগফিরাত দান করুন। কাফন পরানো হচ্ছে। দুইজন যাও কবর খনন করতে, আমরা তাহলে যাই। শুরু করি। খনন শেষ, এখন উঠি। চলো ফিরে যাই। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন। এখন কবরস্থানে নিয়ে যাই, সেখানেই জানাজা পড়ব। লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাকে জান্নাতুল ফিরদাউস দান করুন। আমিন। চলো তাকে কবরের কাছে নিয়ে যাই। সাপ কবরে বিষধর সাপ, সাপ কবরে বিষধর সাপ। এই কবরটাই সাপ বের হইল। আমার মনে হচ্ছে আরেকটা কবর খনন করতে হবে। ওই কবরটাই কি ভয়ানক, সাপ বের হলো দেখছো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবার লাশ নামাই। ওই দেখো একটা ভয়ানক সাপ বের হয়েছে। আর একটা কবর খনন করতে হবে। চলো উপরে উঠি। এখন এই কবরে মাটি দিব। চলো। এখন আমরা কি করব? তিনটা কবরেই সাপ বের হলো। দাফন কিভাবে করব? সব কবরেই তো সাপ বের হচ্ছে, কেন এমন হচ্ছে? চলো ইমাম সাহেবের কাছে যাই, উনি বলবেন কি করণীয়। যাই, উনি বলবেন কি করণীয়। ইমাম সাহেব, একে একে তিনটা কবর খোঁড়া হয়েছে, তিনটিতেই ভয়ানক সাপ বের হয়েছে। এখন তাকে কবর দিব কিভাবে আপনি বলে দেন, কারণ সবাই তো ভয় পাচ্ছে। এই সাপগুলো কারো ক্ষতি করবে না, তাই লাশটি তিনটা কবরের যে কোনো একটিতে দাফন করে দাও। আল্লাহর উপর ভরসা রাখো, তোমাদের কিছুই হবে না। চলো একটা কবরে দাফন করি। ভয় লাগছে, লাশটা আস্তে আস্তে দাও।
সাপটা চুপ করে আছে, তাড়াতাড়ি নামাই। আল্লাহ রক্ষা করুন, হাত কাঁপছে। শেষ হয়েছে, উপরে উঠি। চলো চলো তাড়াতাড়ি। তাড়াতাড়ি মাটি দাও, মাটি দাও। মরার পর নয়, বেঁচে থাকতেই নিজেকে ঠিক করো। তার এমন সাংঘাতিক ঘটনা কেন হলো ভাই? সে কি এত বড় পাপ করেছিল? কি এমন পাপ করেছিল সেটা জানতে চাইলে কমেন্ট করে জানাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমিন।